আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে তোমাদের জন্য যারা বিশেষ করে একাদশ শ্রেণীতে পড়ছো এবং কিছুদিন পরেই রয়েছে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি। কারণ অনেকেই এই বিষয়টা নিয়ে জানতে চাইছো যে স্যার আমাদের পরীক্ষাটা কখন হবে, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমাদের পরীক্ষাতে পাস মার্ক কত। 3 নম্বর বিষয় হচ্ছে আমাদের পরীক্ষাতে যদি কোনো কারণে ফেল হয়ে যায় তখন কি হতে পারে, বা আমাদের সাপ্লিমেন্টারি দিতে হবে কিনা, এবং আমাদের রেজাল্ট কখন কি বের হতে পারে, বা আমাদের প্রশ্ন কখন কি হবে। অর্থাৎ আমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা নিয়ে যাবতীয় যে তথ্য বা কীভাবে কি আমাদের 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয় তার সম্পূর্ণ ডিটেলস তোমাদের সামনে শেয়ার করব। প্রথমেই বলে রাখি, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ খুব ইম্পর্টেন্ট আলোচনা কিন্তু তোমাদের জন্য করা হয়। আর একটা বিশেষ ঘোষণা তোমাদের বলে রাখি, ক্লাস 11-এর ম্যাক্সিমাম প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আলোচনা করা রয়েছে। সেখান থেকে প্রচুর এমসিকিউ, অধ্যায়ভিত্তিক এমসিকিউ কিন্তু যথারীতি দেওয়া রয়েছে চ্যানেলে, যথারীতি চ্যানেলে রেডি করা রয়েছে। বিভিন্ন মক টেস্টগুলো নেওয়া রয়েছে। এগুলো কিন্তু একটু তোমরা প্র্যাকটিস করো, যেগুলো প্র্যাকটিস করলে তোমরা অনেক উপকার পাবে, এটুকু শুধু তোমাদের বলে রাখি। আর এবার আসবো আমাদের মূল আলোচনায়, যে আমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে প্রশ্ন কেমন হয়। প্রথম কথা, প্রশ্নটা স্বাভাবিক নিয়মে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে প্রশ্নের একটা নির্দিষ্ট মডেল আছে। মনে রাখবে, স্কুলের টিচার যারা ক্লাস করাচ্ছেন তোমাদের, তারাই তোমাদের প্রশ্ন করবেন এবং প্রশ্নের যে নির্দিষ্ট মডেল আছে সেই মডেল অনুসারেই কিন্তু তারা প্রশ্ন করবেন। বোঝা গেল? অর্থাৎ একদম পরিষ্কার কথায়, আমার বাংলাতে গল্প থেকে কত মার্কসের প্রশ্ন আছে, কবিতা থেকে কত মার্কের প্রশ্ন রয়েছে, ব্যাকরণের বা সাহিত্য ইতিহাসের যে বইটা রয়েছে সেখান থেকে কত মার্কের প্রশ্ন আসে, এই রকমভাবে যে পার্ট মার্কিংগুলো রয়েছে ঠিক তেমনভাবেই কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্নগুলো স্যারেরা করবেন। কোন স্যারেরা? না, স্কুলের টিচাররা কিন্তু করবেন। কাউন্সিল থেকে কোনো প্রকার প্রশ্ন আসবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, পরীক্ষা কখন হবে? পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে, এটা তো নিশ্চিত, কিন্তু পরীক্ষার ডেটটা কবে পড়বে এইটা সম্পূর্ণভাবে নির্ভর করবে স্কুলের ওপর। অর্থাৎ স্কুল তার ডেট ফিক্সড করবে, স্কুল তার নিজের দায়িত্বে প্রশ্ন করবে, স্কুল তার নিজ দায়িত্বে তোমাদের পরীক্ষা নেবে টাইম টেবিল সেট আপ করে, এবং স্কুল তার নিজের দায়িত্বে তোমাদের রেজাল্টও বের করবেন এবং সেটাকে পাবলিশ করবেন। বোঝা গেল কি বললাম? তাহলে টোটাল পরীক্ষা ব্যবস্থাটা কিন্তু সম্পূর্ণরূপে স্কুলের ওপরেই ছাড়া রয়েছে। বোঝা গেল কি বললাম? স্যার আমাদের সিট কেমনভাবে পড়ে? নর্মাল ক্লাসগুলোতে যেমনভাবে সিট পড়ে, ক্লাস 8, 9 বা 10 ক্লাসে যেমনভাবে তোমাদের পরীক্ষাতে তোমরা পরীক্ষা দিয়েছো, স্কুলের পরীক্ষা হলে যেমন করে সিট পড়ে এখানেও ঠিক তেমন করে সিট পড়ে। বাংলা ইংলিশগুলো স্বাভাবিকভাবে এই দুটো সাবজেক্ট নর্মালি পরপর সিট পড়ে যায়। বাদবাকি সাবজেক্টগুলো ধরো অল সায়েন্স বা ফিজিক্স বা কেমিস্ট্রি, সেগুলো যে ছাত্ররা পরীক্ষা দেবে তাদের এক জায়গা করে স্টুডেন্ট সংখ্যার উপর ডিপেন্ড করে রুম ওয়াইজ কিন্তু বসানো হয়। বোঝা গেল কি বললাম? টোটালি স্কুলের উপর সেটা ডিপেন্ড করবে। সেটা আমি এখান থেকে দূর থেকে বললেও সেটা নাও মিলতে পারে, এটা সম্পূর্ণ স্কুলের উপর ডিপেন্ড করবে। পরীক্ষা হবে কোথায়? পরীক্ষা হবে ওএমআর শিটে। ওএমআর শিট স্বাভাবিকভাবে কাউন্সিল থেকে দেওয়া একটা ওএমআর শিট আছে, সেই ওএমআর শিটের ওপরেই কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। তোমাদের আরেকটা কথা একটু জানিয়ে রাখি, তোমাদের যে নিয়ম রয়েছে যথারীতি, তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনলাইনে তোমরা পাবে 25/8/2026 তারিখে। বোঝা গেল? অর্থাৎ আগস্ট মাসে কিন্তু তোমরা এই কি বললাম, রেজিস্ট্রেশন কার্ডটা কিন্তু পাবে। এবং তোমাদের বলে রাখি, এই রেজিস্ট্রেশন কার্ড নিয়েই কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাতে বসতে হবে। অর্থাৎ তার ঠিক পরের মাসে, সেপ্টেম্বর মাসের মধ্যে, সেটাও নোটিফিকেশনে পরিষ্কার করে বলা রয়েছে। কি বলা রয়েছে? সাবমিশন অফ মার্কস অফ সেমিস্টার 1, সেমিস্টার 2, সরি মার্কসের কথা বলছি না, শিডিউল অফ সেমিস্টার 1, সেমিস্টার 2, semester 1 supplementary and semester 2 supplementary examination and declaration of result by the school as per notification of council to be given in due time. বুঝা গেল? এবার কথা হচ্ছে পরবর্তী প্রশ্ন, স্যার যদি কেউ ফেল করে তাহলে কি হবে? যদি কেউ ফেল করে তাকে কিন্তু আবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে, কারণ পাস না করে তুমি পরবর্তী ক্লাসে উঠতে পারবে না, এটুকু কিন্তু মাথায় রেখো। হ্যাঁ, তবে স্যার আমি যদি ফেল করে যাই, আমি কি সেকেন্ড যে পরীক্ষাটা রয়েছে আমাদের সেকেন্ড সামিটিভ পরীক্ষাটা দিতে পারবো? অবশ্যই পারবে, কিন্তু তোমাকে প্রথমে এটা দিতে হবে, তারপরে সেকেন্ড সামিটিভ দিতে হবে। দুটো পরীক্ষাতে যখন তুমি পাস আউট হয়ে যাবে তারপরেই কিন্তু তুমি তোমার পরবর্তী ক্লাসে উঠলে। বোঝা গেল কিন্তু প্রশ্ন? দ্বিতীয় প্রশ্ন, স্যার আমার যদি অ্যাডিশনাল সাবজেক্টে ফেল হয়,
কথাগুলো ভালোভাবে বুঝে নেবে, কারণ অনেকের প্রশ্ন নিয়ে আলোচনা। আমার যদি অ্যাডিশনাল সাবজেক্টে ফার্স্ট সেমিস্টার ফেল করি তাহলে কি হবে? তাহলেও তোমাকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে সেকেন্ড সেমিস্টারের জন্য। বোঝা গেল কি বললাম? সেকেন্ড সেমিস্টার পরীক্ষাও সাপ্লিমেন্টারি দিতে হবে, তোমাকে পাস আউট হয়ে যেতে হবে। তবে অ্যাডিশনাল পরীক্ষাতে যদি সেকেন্ড সেমিস্টারও ফেল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওই অ্যাডিশনালটাকে অ্যাডিশনাল করে পরবর্তী ক্লাসে উঠালেও শিক্ষকরা সেটাকে একটু কনসিডার করে দিতে পারেন। অনেকের প্রশ্ন, স্যার ফার্স্ট সেমিস্টারে কি ফেল হয়? অবশ্যই হয়, এবং অনেকেই ফেল করে। স্বাভাবিকভাবে যারা একদমই কোনো রকম কিছু না করে আসে তারা তো স্বাভাবিকভাবে ফেল হওয়ার মতনই, এবং ফেল হয়। তো এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারকে সম্পূর্ণরূপে অবহেলা নয়। হ্যাঁ, একটা সুযোগ, একটা সুবিধা তো স্বাভাবিকভাবে থাকবে। সেখানে তো একটা জিনিস আমরা পরিষ্কার বুঝতে পারছি যে স্কুলে পরীক্ষা হচ্ছে, স্কুলের টিচাররা প্রশ্ন করছেন। তো স্বাভাবিকভাবে স্কুলের টিচার কোন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করেন তাদের ক্লাস করে তোমরা সেটা বুঝতে পারবে। তার কোশ্চেন ধরা বা ক্লাস এর যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলোর দিকে একটু নজর রাখলে তার যে প্রশ্ন করার যে জায়গাগুলো সেগুলোও ক্যাপচার করতে পারে ছাত্রছাত্রীরা, কারণ আমরাও তো একসময় ছাত্র ছিলাম। আবার ঠিক একই রকমভাবে স্কুলের একটা নিজস্ব পরিবেশ, নিজস্ব ভাবধারা থাকে, বন্ধুবান্ধব সব এক জায়গায় থাকে, তো একটা ম্যানেজমেন্টের ব্যাপার থাকে। তো এই সমস্ত জায়গাগুলো থেকে স্বাভাবিকভাবে বেশিরভাগ ছাত্রছাত্রীরা পাস আউট হয়ে যায়, কোনো চাপ থাকে না। তাহলে অনেকগুলো বিষয় বললাম, লাস্ট আর একটা বিষয় আমাদের বাদ রয়েছে, সেটা হচ্ছে পাস মার্ক কত। মনে রাখবে এই ফার্স্ট সেমিস্টারেতেও যা পাস মার্ক, সেকেন্ড সেমিস্টারেও সেই একই পাস মার্ক। এমনকি তুমি যখন ক্লাস 12 উঠবে তখন থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার সবার ক্ষেত্রে পাস মার্ক কিন্তু একই। ঠিক আছে? পাস মার্কের জন্য একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে সাবজেক্টগুলোতে 40 মার্কের পরীক্ষা হচ্ছে সেই সাবজেক্টগুলোতে তোমাকে 12 পেতে হবে। আর যে সাবজেক্টগুলো তোমার 35 মার্কের পরীক্ষা হচ্ছে সেই সাবজেক্টগুলোতে তোমাকে 11 পেতে হবে, তাহলেই তুমি পাস। পরবর্তীতে আবার সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা, তারপর আবার সেকেন্ড সেমিস্টারও ঠিক এই 40-এর মধ্যেই। এবার কথা হচ্ছে, স্যার প্রজেক্টটা কী হবে? প্রজেক্টটা কখন নেয়? প্রজেক্টটা কখন নেয় সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার পরীক্ষার আগে শিক্ষকরা স্কুলে নোটিফিকেশন দেন, এবং সেই নোটিফিকেশন অনুসারে তোমাকে কিন্তু প্রজেক্টটা জমা করতে হবে। এবং স্বাভাবিকভাবে প্রজেক্ট জমা করলে প্রজেক্টের নম্বর অটোমেটিক্যালি পেয়ে যাবে। প্রজেক্টে কত নম্বর দেয়, দেখো কত নম্বর দেয় সেটা তো সম্পূর্ণ টিচারের উপর ডিপেন্ড করবে। কিন্তু কথা হচ্ছে যে প্রজেক্টে একদম মেরে ফেলা হয় না, ভালোই মার্কস দেওয়া হয়। যেটা তোমাকে যদি বলা হয় যে 16, 17, 18, 19, 20, এবার সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে কার উপরে না, টিচার্স অ্যান্ড স্টুডেন্ট কোলাবোরেশনটা কেমন, তোমার সঙ্গে যে শিক্ষক তোমার ক্লাস নিচ্ছেন তার সঙ্গে সম্পর্কটা কেমন, তুমি ক্লাসে কেমন রিপ্রেজেন্ট করো, বা তার আগে সেমিস্টার পরীক্ষাগুলো যেগুলো দিয়েছে তার উপর তোমার কতটা এফেক্ট পড়েছে, তার রেজাল্ট কেমন হয়েছে, সমস্ত কিছুর উপরে এটা সম্পূর্ণ টিচারের উপর নির্ভর করে। তো ক্লাস 11 সম্পর্কে যে যাবতীয় তথ্য এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে তোমাদের কাছে শেয়ার করলাম। আশা করি পরীক্ষা সম্পর্কিত যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে তোমরা অবগত হলে, এবং যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ধন্যবাদ।